বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অনুসন্ধানে এরই মধ্যে পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ খুঁজে পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে দুদকের উপপরিচালক সাইদুজ্জামান কমিশনের অনুমোদন পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘ ১ দশকের বেশি সময় ধরে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিসিবির শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকে জমা পড়েছে। ওই অভিযোগের ভিত্তিতে গত ২৮ এপ্রিল দুদক পাপনের দুর্নীতির উৎস অনুসন্ধানের নামে এবং পূর্বাচলের স্টেডিয়াম নির্মাণ, বিপিএল ব্যয়, আইসিসির বিভিন্ন টুর্নামেন্টের খরচ এবং বিদেশি কোচ নিয়োগ সংক্রান্ত ব্যয় সহ ২৭ ধরনের নথিপত্র চেয়ে বিসিবিতে চিঠি পাঠায়। আলোচিত এই সাবেক বিসিবি সভাপতি ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদ সদস্য ছিলেন। সংসদ সদস্য থাকাকালীন অর্থ লুটপাটের অভিযোগের অনুসন্ধানে নেমে দুদক তার অবৈধ সম্পদ ও বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায়। এদিকে বিসিবির অর্থ আত্মসাতের ঘটনায় আরও একটি পৃথক অনুসন্ধান চলমান রেখেছে দুদক। এই অনুসন্ধানের অংশ হিসেবে সংস্থাটির বিভিন্ন সরকারি দপ্তরে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি পাঠাচ্ছে।